আবু জাহেল কয় বাতিজা, ও বাতিজা, আগামীকাল তোমার সাথে ফাইনাল বহস হবে। যেই বহসের মধ্যে আমি থাকবো, যেই বহসের মধ্যে বাদশা হাবিব বিন মালেক থাকবে, যেই বাদশার প্রশ্নের উত্তর কেউ কোনোদিন দিতে পারে নাই। ও বাতিজা, তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো, আমি তোমার জানাইয়া দিলাম, আমি তোমার হাতে হাত রাইকে ইসলাম ধর্ম গ্রহণ করবো। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কয় চাচা যান, ও চাচা যান, যতবার বলবেন ততবার বসতে রাজি। ও চাচা যান, শোনেন শোনেন, আপনি শুধু পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা যান, বাকিটা আমি আপনার ভাতিজার দায়িত্ব। চাচা যান, শুধু একবার কালেমাটা পড়েন, আপনার জান্নাতের গ্যারান্টি আমি দিয়া দিব। সুবহানাল্লাহ। ও চাচা যান, আমি আপনার জান্নাতের গ্যারান্টি দিয়া দিব। আবু জাহেল কয় বাতিজা, ও বাতিজা, আগামীকাল তোমার সাথে ফাইনাল বহস। আমার নবী কয় আপনার সাথে বহসে বসতে রাজি। একবার নয়, যতবার বলবেন ততবার বসতে রাজি। জবান খুইলা বলা যাবে নি মারহাবা। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি বাজান রে, আমার নবী হুজরা মোবারকে গেলেন। পরের দিন কামলিওয়ালা নবী, যেই নবীর আকাশ চুম্বি শানমান, যেই নবীর এত 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 ইজ্জত আমার আল্লাহ দিয়েছে, ওই নবী বাজান হুজরা মোবারক থেকে বের হলো। বাজান রে, আজকে সিদ্দিক আকবরকে ডাক দেয় না, আজকে ফারুক আজমকে ডাক দেয় না, আজকে মাওলা আলীকে ডাক দেয় না, আজকে উসমান জুন্নুরাইনকে ডাক দেয় না। আমার মায়ার নবী, দয়ার নবী আজকে একা একা জাবালে আবি কুবাইস পাহাড়ের দিকে যাচ্ছে। হিরে বাজান রে, ওই কামলিওয়ালা নবী, মায়ার নবী আজকে কোন সাহাবীকে ডাক দেয় না। হিরে বাজান, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাঁটা শুরু কইরা দিল। ওই পাহাড়ের মধ্যে আপনার আবু জাহেল কি করলো? দুইটা চেয়ার রাখলো। একটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার, আর একটা চেয়ার হলো রূপার চেয়ার। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আবু জাহেল চিন্তা করেছে স্বর্ণের চেয়ারের মধ্যে বাদশাকে বসাবে, রূপার চেয়ারের মধ্যে আবু জাহেল বসবে, আমার নবীকে নিচে বসাইবে। নাউজুবিল্লাহ। আবু জাহেল বারবার চিন্তা করেছে আমার নবীকে দুনিয়ার মানুষের সামনে বেজ্জিত করবে। আল্লাহ কয় বন্ধু গো, মারহাবা, ও বন্ধু, ওয়ারাফানা লাকা যিকরাক, ও বন্ধু, আপনার সম্মান তো আমি বাড়ায়া দিছি। দুনিয়ার কোন মানুষ কমাইতে পারবে না, যত কমাইবে তার কোটি কোটি গুণ বেড়ে যাবে। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। আমার নবীজি হাঁটা শুরু করলেন। বাবা হাঁটতে 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 যখন জাবালে আবি কুবাইস পাহাড়ের কিনারায় আসবেন, আমার নবী হঠাৎ করে লক্ষ্য করলেন কে যেন আমার নবীর পিছন পিছন আসতেছে। আমার নবী যখন তাকাইলেন, আমার নবী দেখতেছে সিদ্দিক আকবর আমার নবীর পিছনে। নবী কয়, ও সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর রে, আজকে তো আমি নবী তোমারে ডাক দেই নাই। সিদ্দিক আকবর, তুমি কেমনে জানো আমি কোন জায়গায় যাই? সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও গো দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে যখন হুজরা মোবারকের মধ্যে পাই নাই, আপনাকে যখন আমি হুজরা মোবারকের মধ্যে দেখি নাই, নবী গো, আমার ঘরের মধ্যে যদি খানা পিনা শেষ হয়ে যায়, আমি আপনি নবীর দরবারে চলে আসি। আপনি নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে আমি সিদ্দিক আকবরের ক্ষুধা মিটে যায়। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি আমার, ও নবী গো, আপনার চেহারা তো সুন্দর গো নবী, ও মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনার চেহারার দিকে তাকাইলে আমি কিয়ামত পর্যন্ত তাকায়া থাকতে পারবো।
সিদ্দিক আকবর কোন সিদ্দিক আকবর জানুনি? যেই সিদ্দিক আকবরকে আমার আল্লাহ ভালোবাসে। নবীজি যখন মেরাজ থেকে এসেছে বাজান, সর্বপ্রথম যিনি আমার নবীর মেরাজ বিশ্বাস করেছে তিনি সিদ্দিক আকবর। মক্কার কাফেররা সিদ্দিক আকবরের কাছে আসলেন, আচ্ছা আপনার কি বিশ্বাস হবে 3 মাসের রাস্তা এক রাতে চলে গেছে? আল্লাহ আকবার। আপনি কি এটা বিশ্বাস করেন? আমরা তো করি না। সিদ্দিক আকবর এটা কার জবান দিয়ে বাইর হয়েছে? কয়টা আপনার নবী বলেছেন তিনি নাকি গত রাতে এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। সুবহান। সিদ্দিক আকবর কয় যদি কামলিওয়ালার জবান দিয়ে বাইর হয়ে থাকে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর জবান দিয়ে কখনো মিথ্যা বাহির হয় না। আমি সিদ্দিক আকবর বিশ্বাস করলাম আমার নবী সত্যি সত্যি আল্লাহর মেরাজে গিয়েছেন। সুবহান। আরে বাবা, নবীর দেখলে কি হবে? আজকে যে পাগল হইয়া দিওয়ানা হইয়া চলে আসছেন, খোদা কি কসম 60 বছর 70 বছরের জিন্দিগি সার্থক হয়ে যাবে যদি মরণকালে দয়াল নবীর দেখো। কেন? নবীর দেখলে কি হবে? বাবা, আমার নবীর দেখলে আজরাইল রূহ কবজ করবে, বিন্দু মাত্র ব্যথা পাবেন না। কিতাবের মধ্যে লিখতেছে আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ নোট করতেছে, সিরাতে ইবনে হিশামের মধ্যে এসেছে, আরো অসংখ্য সিরাতের কিতাবের মধ্যে এসেছে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন আল্লাহর দিদারে গিয়েছেন 27 বছর কাটিয়েছেন। আমার নবী যখন আবারও ঘরে ঢুকবেন, ওই যে দরজার যে কড়া যেটা এটা এইভাবে নড়তেছে, বাবা ওজুর পানি এখনো গড়ায় পড়তেছে। তার মানে বোঝা যায় বাবা, আপনি যদি কামলিওয়ালা নবীকে দেখে দেখে মরতে পারেন, কোন দিক দিয়ে আজরাইল রূহ কবজ করবে বিন্দু মাত্র খবর পাবেন না। কারণ আমার নবীর একটা উপাধি হচ্ছে আবুল আরোহা। সুবহানাল্লাহ। সমস্ত রূহের পিতা। সুবহানাল্লাহ। সমস্ত রূহের পিতা যদি আল্লাহর দিদারে চইলা যায়, আমি আপনি গড়ি থেকে যেইভাবে ব্যাটারি সরাইলে আটকায় যায় এমনি আটকায় ছিলাম। কামলিওয়ালা নবীকে জানের চাইতে ভালোবাসো, দুনিয়ার আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। কথা কন ঠিক না বেঠিক? বাবা আমার সাথে মোহাব্বতে একটু গাইবেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আপনারা যে আশিকে রাসূল প্রমাণ করে দিয়েছেন বাবা, আমি আশ্চর্য হয়ে গেছি। আমি চিন্তা করেছি এই মজলিসে মনে একজন মানুষ থাকবে না। কেন জানেননি বাবা? কারণ আপনারা সারাটা দিন কষ্ট কইরা কাজ করেন। কথা কোনে বাবা? আমার নিজের কাছে কষ্ট লাগতেছে, আপনাদেরকে দেরি করাইছি বাবা। বাজান রে, চেষ্টা করি ওয়াদা রক্ষা করার জন্য, সময় মতো যাওয়ার জন্য। বাবা আমি এটাও চিন্তা করেছি আমার আল্লাহর উপরে আজকের দেরিতে আসাটাও আমার আল্লাহর হিকমত। কথা কোনে বাবা? স্পিডটা 60 থেকে 80, 80 থেকে 100, 120 উড়ে দিতাম, গাড়ির লোক মাইরা মরে যেতাম। আমার কথা কয় না বাবা? সকল কিছুর হিকমত আমার আল্লাহর কাছে আছে বাবা। আজকে 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট আমাকে সময় দেন বাবা। মদিনাওয়ালার মোহাব্বতে বসেন। এমনও হয়ে যাইতে পারে আমার আল্লাহ তাআলা তার হাবিব আপনাকে যদি একটা সেকেন্ডের জন্য কবুল করে নেয়, কাল হাসরের ময়দানে জান্নাতি হয়ে যাইবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন মারহাবা। কথার নাম লতা। অনেক আলোচনা ছিল সিদ্দিক আকবর আমার নবীর পিছনে। মারহাবা কোন জাবালে আবি কুবাইস পাহাড় পর্যন্ত যাইয়া আপনাদের থেকে বিদায় নিব। কষ্ট হবে বাবা? দেখেন বাবা, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, নবীজি যখন জাবালে আবি কুবাইস পাহাড়ে যাবেন, আয়েশা সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, জীবনে আপনার থেকে কোনো কিছু চাই নাই গো নবী, আজকে একটা জিনিস চাইবো, আমি সিদ্দিক আকবরকে দিবেন নি। আমার নবী কয় ও সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর রি, আমি নবীর কাছে কোন জিনিসটা চাও? সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আজকে আপনি কোন জায়গায় যান আমি সিদ্দিক আকবর জানি। নবী গো, ওই মজলিসের মধ্যে মক্কার বড় বড় কাফেররা থাকবে। নবী গো, মক্কার বড় বড় মুশরিকরা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আপনার উপরে যদি মক্কার কাফেররা আক্রমণ করে, নবী গো আপনার উপরে যদি মুশরিকরা আক্রমণ করে, ইয়া রাসূলুল্লাহ আপনার যদি কিছু হয়ে যায়, আমি আমার আল্লাহর দরবারে কি জবাব দেব? ও মায়ার নবী গো, আমার আরজি হইল জীবনের সর্বপ্রথম থেকে আপনার পিছন পিছন হাঁটতেছি। নবী গো আমি সিদ্দিক আকবরকে অনুমতি দিয়া দেন, আজকে আমি নবীর সামনে হাঁটতে চাই। আমি সিদ্দিক আকবর আপনি নবীর সামনাসামনি হাঁটবো। কোন কাফের যদি আপনি নবীর উপর আক্রমণ করে, আমি সিদ্দিক আকবর আমার জানটা বিলায়া দিব। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। ও নবী গো, আমি সিদ্দিক আকবর থাকতে আপনার কিছু হইতে দিতাম না। আমার নবীকে সিদ্দিক আকবর, আল্লাহু আকবার। ও সিদ্দিক আকবর, যাও যাও, আমি নবী তোমারে অনুমতি দিয়া দিলাম। বাজানডি সিদ্দিক আকবর আমার নবীর সামনে, আমার নবী সিদ্দিক আকবরের পিছনে যাইতে যাইতে জাবাল আবি কুবাইস পাহাড়ে গেল। বাজান যখন জাবাল আবি কুবাইস পাহাড়ে উঠবে, ওই স্বর্ণের চেয়ারের মধ্যে বাদশা বসা, বাদশা হাবিব বিন মালিক বসা, ওই রূপার চেয়ারের মধ্যে বাজান আবু জাহেল বসা। তারা চিন্তা করেছে আমার নবীকে নিচে বসাইবে। বাদশা কয় মক্কার মানুষ, ও মক্কার মানুষ আপনাদের কাছে জানতে চাই, আজকে আমার সাথে যার সাথে বহাস হবে তার পরিচয়টা দিলে ভালো লাগবে। মক্কার মানুষকে যখন বাজান জিজ্ঞাসা শুরু করলো, মক্কার মানুষ কয় বাদশা গো কার সম্পর্কে আপনারা জানাবো, যাকে মক্কার মানুষ এক নামে আলামিন বলে চিনে। মক্কার জমিনে কোনো ব্যাংক নাই, বুঝানোর জন্য বলতেছি বাবা। সোনালী বলেন, রূপালী বলেন, এক্সিম বলেন, ওয়ান ব্যাংক বলেন, বাবা রে কোন রকমের ব্যাংক নাই। মক্কার মানুষ তাদের কাগজপত্র, মক্কার মানুষ তাদের ধন দৌলত, বাজান আমানতের জিনিস আমার নবীর কাছে দিয়া যাইতো। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, বছরকে বছর চইলা যাইতো, যার মাল সেইভাবে ফিরে পাইতো। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। বাদশা আশ্চর্য হয়ে গেছে, এমন মানুষের সাথে বুঝি আমার বহাস হবে? আল্লাহু আকবার। এ বাগায় আর কোন মানুষের কাছে যদি 1 লক্ষ টাকা ধার দেওয়া হয়, বাজান 1 মাস পরে টাকা লটচর হয়ে যায়। কথা কোন রাখা, 1 লাখ টাকা থেকে বাজান 500 টাকার নোট সরে যায়। কথা কয় না বাবা। কিন্তু কামলিওয়ালা নবী এমন নবী, যেইভাবে দিত সেইভাবে জিনিস ফিরে পাইতো। মক্কার মানুষ যখন বাজান আমার মায়ার নবীর উপমার দেওয়া শুরু করলো, বাজান বাদশা আশ্চর্য হয়ে গেল। এত আপনার সৎ মানুষের সাথে বুঝে বহাস হবে, যেই মানুষটা কোনোদিন ওয়াদা বরখেলাপ করে নাই, যার কাছে মানুষ আমানতের জিনিস দিয়া যাইলে কোনোদিন সেই জিনিসটা খেয়ানত হয় নাই। আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী যখন জাবাল আবি কুবাইস পাহাড়ে উঠবেন, আমার নবীজি যখন কদম দিবেন, বাদশা হাবিব বিন মালিক আমার নবীর নূরানি চেহারা দেখে বসা থেকে দাঁড়ায় গেল। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। বাদশা কয় মুহাম্মদ, আপনার মতো নূরানি মানুষ আমি আমার জীবনে দেখি নাই। ও মুহাম্মদ, আপনার মতো নূরানি মানুষের দাঁড়ায় থাকলে ভালো লাগে না। কয় মুহাম্মদ, আপনি আমার স্বর্ণের চেয়ারে বসেন, আমি বাদশা আপনার সামনে দাঁড়ায় থাকবো। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ও মুহাম্মদ, নুরানি মানুষদেরকে দাঁড়া থাকলে ভালো লাগে না। হায় গায় আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী যখন বাজান স্বর্ণের চেয়ারে বৈশা গেল, বাদশা যখন দাঁড়ায় গেল, আমি জানতে চাই বাদশা যেই জায়গায় দাঁড়ায় যায়, আবু জাহেল কি আর বৈশা থাকতে পারে? আবু জাহেল কে বাদশা আপনি আমার রূপার চেয়ারে বসে, আমি নিচে বলবো। আল্লাহু আকবার কোন যে আবু জাহেল আমার নবীরে বেজ্জিত করতে চাইছে। আল্লাহ কয় দুনিয়ার মানুষ দেখ, হাবিবরে যারা বেজ্জিতি করবে তারা দুনিয়ার মানুষের কাছে লাঞ্ছিত হয়ে মরবে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে যারা নবীরে নিয়ে গোস্তাকি করতেছে, খোদাকে কসম লিখিত দিব মরার আগে লাঞ্ছিত হয়ে মরবে। কথা কোন ঠিক না? ওই মায়ার নবী আপনার আমার মতো
বাজান বললে ইমান থাকবে, এই ধারণা করিও না। বাজান কামলিওয়ালা নবীর সম্মান কত। বাদশা কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, শোনো শোনো, আপনাকে আমি দুইটা প্রশ্ন করব। একটা প্রশ্ন হবে আসমানি, আর একটা প্রশ্ন হবে জমিনি। করেন প্রশ্ন, আমি তো প্রশ্নের উত্তর দিতেই আইছি। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, শোনেন শোনেন, ওই আসমানের মধ্যে যে চন্দ্র দেখা যায়, আপনি যদি আল্লাহর হাবিব হয়ে থাকেন, আপনি যদি আল্লাহর পয়গাম্বর হয়ে থাকেন, ও মুহাম্মদ, আপনি এই মুহূর্তে ওই চন্দ্রটা দ্বিখণ্ডিত কইরা এই জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে পালাইবেন। জবান কইরা পালা যাবেনি মারহাওয়া। এই কথা বলতে দেরি আমার মায়ার নবী কয়, বাদশা গো, আপনি হয়তো জানেন না, আসমানের মধ্যে যে চন্দ্র দেখা যায়, আসমানের মধ্যে যে তারকা দেখা যায়, সাত আসমান বলেন, সাত জমিন বলেন, গোটা দুনিয়াটা আমি নবীর নূর থেকে সৃষ্টি। নবীজি সাদাতি আঙ্গুলিটা দিয়া বাজান যখন ইশারা করতে দেরি, সাথে সাথে ওই চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। বাদশা আশ্চর্য হয়ে গেছে। আমার নবীর সাথে সাথে বাজান রে ওই চন্দ্রটা আবার ইশারা দিয়া মিলিত করলো। ওই বাদশার দিলটা নরম হয়ে গেল। বাজান বাদশার দুই চোখ দিয়া পানি পড়তেছে, কারণ এটা দুনিয়াবি কোনো মানুষ দ্বারা সম্ভব না, একমাত্র আল্লাহর হাবিবেই পারতে পারে। আবু জাহেল কয়, মুহাম্মদ জাদুকর, জাদুকর। নাউজুবিল্লাহ। ওই তকদির খারাপ। কি খারাপ বাবা? আপনারা যে এখানে আসছেন, আপনাদের তকদির ভালো, মারহাবা কইতেন না? বলবেন কেমনে? নবী কয়, যেটা জিকিরের মজলিস, কোরআনের মজলিস, হাদিসের মজলিস, এটা সাধারণ জায়গা থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। আর জান্নাতের বাগানে তারাই আসে যাদের তকদির ভালো। এই মুহূর্তে কি গোয়াইনঘাটের বিছনা কান্দির বাগায়া হাওরের অনেক মানুষ কি ঘুমায় যায় না বাবা? আপনি আমি কেন বসে রয়েছি? তার মানে বোঝা যায় আপনি আমি বসার কারণ হলো দুনিয়ার ঘুম আমাদের কাছে তুচ্ছ, একমাত্র আমার আল্লাহ তার রাসূলের মোহাব্বতের কাছে। কথা বলেন ঠিক না বেঠে? এক রাত কেন বাবা, জীবনটা যত আছে নবীর জন্য বিলা দিতে প্রস্তুত। আজকে কয় মাস আমার ঘুম নাই বাজান। আসলে চিন্তা করি, আমার দ্বারা যদি একজন আশিক রাসূলের অন্তরে নবীর প্রেম পয়দা হয়ে যায়, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। কথা কন না বাবা? বাদশা কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন। মুহাম্মদ, আমার নবী কয়, বাদশা, ও বাদশা, থামেন থামেন, আপনি আমারে আর দ্বিতীয় প্রশ্ন করা লাগবে না। আমি নবী আপনার প্রশ্ন জানি, উত্তরও জানি, জবান খুইলা বলা যাবে না। আল্লাহু আকবার।